সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। ডায়মন্ড হারবার থেকে আমি সঙ্গীতা, আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আজ এখন থাকতেই ব্লগটা শুরু করছি বন্ধুরা। তোমরা সারাদিন আমার ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তো চলো এখন থাকতেই ব্লগটা শুরু করে দিচ্ছি বন্ধুরা। আর ঘুম থেকে উঠেই দেখো আমি প্রথম দরজা খুলে বিছানা তুলে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর ওদিকে মা এখন ঘরের কাজগুলো সেরে নিচ্ছে। তো চলো আমি এখন ব্রাশ করব, ব্রাশও করিনি। এই দেখো মা বাসনগুলো মাজছে, আর জামা কাপড়গুলো আগের দিনের সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছে, দিয়ে তারপর বাসনগুলো মাজছে। তারপর বাসনগুলো মাজা হয়ে গেলে বাসনগুলো ধুয়ে জামা কাপড়গুলো ধুয়ে নেবে। আর চার সাইডের পরিবেশটা দেখো কত সুন্দর হয়ে আছে। রোদ পড়েছে, রোদ পুরো ঝলমল করছে, আর চারিদিকে পুরো সবুজ। সেরকম হাওয়া না থাকলেও পরিবেশটা দেখতে খুব ভালোই লাগছে, আর খুব গরমও সেরকম পড়েছে। আমি এখন চলে এসেছি দেখো বন্ধুরা মাজন নিয়ে, ব্রাশে লাগিয়ে ভিজিয়ে নিয়ে ব্রাশ করতে। তো চলো আমি এখন ব্রাশ করে নিয়ে তারপরে টিফিন করব। আর বোন ওদিকে সকাল সকাল পড়তে যাবে, তার জন্য বোন এখন রেডি হলে মা একটু পরেই ওকে পড়তে দিয়ে আসবে। ততক্ষণে মা ঘরের কাজগুলো সেরে নিচ্ছে, ও ততক্ষণে রেডি হচ্ছে। আর আমি এদিকে ব্রাশ করছি, ব্রাশ করতে করতে বাগানটা ঘুরে ঘুরে দেখছি আর ব্রাশ করছি। খুবই ভালো লাগে বাগানটা সকালের দিকে ঘুরে ঘুরে দেখতে আর ব্রাশ করতে। এই যে দেখো বাগানে কত সুন্দর রোদ পড়েছে, আর চারি সাইডটা সবুজ, তো তাই খুব ভালো লাগে সকালের দিকে পরিবেশটা। এদিকে দেখো মা এখন বাসনগুলো মেজে নিয়ে বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। বন্ধুরা এখন দেখো বাসনগুলো মেজে ধুয়ে তুলে রেখে দিয়ে এসে ঘরে জামা কাপড়গুলো ভালো করে থুপে নিচ্ছে। এতক্ষণ গুঁড়ো সাবান জলে ভিজিয়ে রেখেছিল যাতে তাড়াতাড়ি ময়লাটা উঠে যায়। এখন থুপে নিয়ে সব কটা জামা কাপড় পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ব্রাশ করবে, ফ্রেশ হবে, তারপর ছাদে যাবে জামা কাপড় শুকোতে দিতে। বন্ধুরা মা দেখো এখন ফ্রেশ হয়ে চলে এসছে। আগের দিনে সাবু ভিজিয়ে রেখেছিল পেট ঠান্ডা হওয়ার জন্য, সকাল সকাল চিনি দিয়ে একটুখানি শরবতের মতো ঘুলটে নিয়ে শরবতের মতো করে খাবো। আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিল আজকে সকালবেলা খাওয়ার জন্য, কারণ গরমকাল তো, আর গরমকালে পেট ঠান্ডা না করলে পেট আবার গরম হয়ে যায়, শরীরও খুব খারাপ করে। তার জন্য মা অনেকটা সাবু কিনে এনেছে। প্রায় সময় সাবু খাওয়া হয়, আবার প্রতিদিন সাবু খেলে ঠান্ডা লেগে যায়। তো দেখো আমরা এখন 3জন সাবু খাবো। বোন পড়তে গেছে, তার জন্য বোনের জন্য এখন গ্লাসে করে ঢালে চাপা দিয়ে রেখে দেবে ওই গামলাটার মধ্যে। আর 3জন এখন সকাল সকাল শরবতটা খেয়ে নেবো। সাবুর যে জলটা মিষ্টি মিষ্টি না, ওটা খেতে খুব ভালো লাগে, আর তার সঙ্গে যদি সাবু থাকে গোটা গোটা আরোই ভালো লাগে। দেখো 3জনে এখন নিয়েছি। আর এখন এতটাই গরম পড়েছে তোমাদেরকে কি বলবো বন্ধুরা, ওই দেখো সাবু শরবতটা খেতে খেতে গায়ে পড়ে যাচ্ছিল আর একটুর জন্যে। তো গরমকালে এইসব না খেলে, পেট ঠান্ডা না করলে পেট খুবই ব্যথা করছে গরমকালে। তো তার জন্য সাবু মা নিয়ে এসছে। এমনি আমরা গরমকাল পড়লেই সাবুর শরবত করে খাই, তারপর বাতাসার জল, লেবুর জল সব কিছুই খাই। এই যে বাবার জন্য শরবত, আর মাও ওইদিকে খাচ্ছে। বন্ধুরা এখন 10টা বাজে, আর এই দেখো বোন সকালের দিকে পড়তে গেছিলো, পড়ে টেড়ে চলে এসছে, এসে খেলছে এখন পড়ে বসে বসে। আর মা ওদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছে গ্যাসেতে। আর এদিকে দেখো বন্ধুরা মা পটলগুলো ভাজবে বলে পটলগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছে। পটলগুলো পেকে গেছে কদিন থেকে। আর এদিকে আমের চাটনির জন্য আম কেটে নিয়েছে দেখো টুকরো টুকরো করে। আর এই যে আলু আর কুমড়ো চচ্চড়ির জন্য আলু আর কুমড়ো টুকরো টুকরো করে কেটে নিয়েছে। তো এই হচ্ছে আজকে রান্না হবে, মা দুপুরবেলার মেনুতে করবে। আর এদিকে মুগের ডাল ফুটতে দিয়েছে। আর এই যে ভাতটাও হয়ে এসছে, ভাতটা বসিয়ে দিয়েছিল এতক্ষণ, দিয়ে সবজিগুলো কাটছিল, ততক্ষণে ভাতটা ফুটে গেছে। এবার ভাতটা নামিয়ে ফ্যান ঝাড়তে দিয়ে দেবে, দিয়ে ওদিকে ডালটা করবে। আর কুমড়ো যে ঘ্যাট বলে, অনেকে ঘ্যাট বলে, অনেকে চচ্চড়িও বলে, গায়ে গায়ে একটুখানি তরকারি, খেতে খুবই ভালো লাগে। আর তাতে যদি ছোলা দেওয়া হয় এত সুন্দর খেতে হয়, খুবই ভালো লাগে। অনেকে ছোলা খেতে ভালোবাসে ওতে দিয়ে, অনেকে ভালোবাসে না, কীরকম যেন মুখে পড়ে, তো কীরকম একটা লাগে।
তো দেখো মা এখন ফ্যানটা ঝরতে দিয়ে এদিকে কুমড়োর ছোক্কাও বলে, আবার আমরা ছোক্কা বলি, ছোক্কাটা বানাচ্ছে। আর ডালটাও হয়ে গেছে মুখের, তারপরে পটলটা ভাজলে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমি এখন এদিকে চলে এসেছি দেখো ঘরদোর ঝাড় দিতে। ঘরদোর ঝাড় দিয়ে তারপরে বাসনগুলো মেজে স্নান টান করে নেবো। আর মা ওদিকে এখন রান্নাবান্না সেরে বোনকে স্নান টান করাচ্ছে। এখন বোনকে স্নান টান করে মাথার চুল টুল একটুখানি মুছে টুছে দেবে। একা একা মাথার চুল মুছতে পারে না, মাথার চুলে জল জমে থাকে, আর সেই জল জমে থেকে দেখে ঠান্ডা লেগে যায়, তার জন্য মা গা হাত পা মুছিয়ে দেয়। এর আগে একা একা মুছতো তো কী হতো, ঠান্ডা লেগে সর্দি কাশি হতো। দেখো আমার এখন ঝাড় দেওয়া হয়ে এসছে, এবার আমি যাব বাসন মেজে স্নান টান করে নিতে। তাড়াতাড়ি ঝটপট বাসনগুলো মেজে নেবো, নিয়ে তো আবার স্নান করবো। খুব গরম পড়েছে, তাই মা সেরকম একটা কাজ করতে পারছে না, খুবই কষ্ট হচ্ছে। এই দেখো বন্ধুরা, মা স্নান টান সেরে এসে পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন ছাদে গেছে জামা কাপড়গুলো শুকোতে দিতে। এই যে ফুল কত সুন্দর করে সাজিয়েছে দেখো, গোটা ঠাকুর ঘরটা কত ভালো লাগে বলো, ফুল সাজানো থাকলে। আর অনেক অনেক ফুল দিয়ে সাজালে, গরমকাল বলে তার জন্য গাছে অনেক ফুল ফুটে যায়, শীতকালে একটুও ফুল ফোটে না, তাই কীরকম একটা লাগে যেন ঠাকুর ঘরটা ফুল না থাকলে ঠাকুর ঘরে। তো পুজোটা দেওয়া হয়ে গেছে মার এখন, এবারে মা ছাদে থেকে এলে সবাই মিলে খেতে বসে যাব। বন্ধুরা এইমাত্র স্নান টান করে আসলাম, আর আজকের 1টা বাজার আগে স্নান টান করা হয়ে গেছে। আর মা ওদিকে স্নান টান করে এখন ছাদে গেছে জামা কাপড়গুলো শুকো দিতে। আর এদিকে এবার খেতে বসে যাব, তার আগে দেখিয়ে দেবো দুপুরবেলার মেনুতে কি কি হয়েছে। তো চলো দেখিয়ে দিয়ে তারপর সবাই মিলে খেতে বসে যাব। দুপুরবেলার মেনুতে হয়েছে দেখো বন্ধুরা ভাত, তার সঙ্গে হয়েছে এদিকে পটল ভাজা, আর এটা হচ্ছে আলু আর কুমড়োর একটু গায়ে গায়ে চচ্চড়ি করেছে 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। আর এই যে মুগের ডাল, তো দেখো গরমের সময় মুগের ডাল করেছে মা, খেতে খুবই ভালো লাগে, তার সঙ্গে আবার পটল ভাজা। আর এদিকে আমের চাটনি সর্ষে দিয়ে করেছে। বন্ধুরা আমি এখন দেখো সব কিছু থালায় গুছিয়ে গাছিয়ে নিয়ে খেতে বসে গেছি। আর ওদিকে না ভাতে একটু আলু সিদ্ধ দিয়েছিল, মুগের ডাল করেছে তার জন্য ভাতে একটু আলু সিদ্ধ দিয়েছিল, আলু লঙ্কা নুন তেল দিয়ে মেখেছে, একটুখানি শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে মাখে নেই, গরমকালের সময় পেট খারাপ করবে তার জন্য কাঁচা লঙ্কাই বাড়িতে ছিল তাই দিয়ে মেখে নিয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 6টা বাজে। আর মুখ হাত পা ধুয়ে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি, মাথার চুলটা এখনও বাঁধিনি, তো চলো মাথার চুলটা বেঁধে নিই। আর সন্ধ্যাবেলা দেখি কি টিফিন করি। আর একটু আগে শর্ট ভিডিও বানাতে গেছিলাম, শর্ট ভিডিও বানিয়ে টানিয়ে এলাম, এত গরম তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছিলো শর্ট ভিডিও একদমই বানাতেই পারবো না, তাও কষ্ট করে যা করে রেডি হয়ে গেছি শর্ট ভিডিও বানাতে। শর্ট ভিডিও বানিয়ে এলাম একটু আগে বাগান থেকে, এসে এইমাত্র মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হলাম। এবার তো চলো চুলটা বেঁধে নিয়ে তারপরে আবার টিফিন করব। আর এদিকে দেখো এই ঘরে বোন এখন মাথার চুল ছানছে, ফ্রেশ হয়ে মুখ হাত পা ধুয়ে এসে ফ্রেশ হয়ে মাথার চুল টুল ছেনে এবারও পড়তে বসে যাবে। আর এদিকে মা পড়ে বসে আছে, দেখো এত গরম হচ্ছে, টেবিল ফ্যান চালিয়ে পড়ে বসে আছে। আর আমি এদিকে দেখো মুখ হাত পা ধুয়ে চলে এসেছি মাথা চুলটা ছেনে পরিষ্কার করে ছেনে ভালো করে বেঁধে নিতে টাইট করে, এত গরম হচ্ছে তাই ভাবলাম মাথা চুলটা আগে ভাগেই বেঁধে ফেলি। তো মাথা চুলটা বেঁধে নিচ্ছি দেখো এখন আমি আঁচড়ে। আর ওদিকে মা পড়ে বসে আছে গরমের জন্য, মার চুল এখনও মা বাঁধেনে, মুখ হাত পা ধুয়ে সবে বসেছে, একটু খুবই গরম হচ্ছে তার জন্য আর এদিক ওদিক করতে পারছে না, ফ্যানের সাইড থেকে ফ্যানের সামনে থেকে সরে গেলে না এত গরম হচ্ছে আর এত কষ্ট হচ্ছে গরমে, তো তার জন্য পাখাই বসে আছে একেবারে। আমি এদিকে চুলটা বেঁধে নিচ্ছি। আর টিফিন আর আজকের করবো না সেরকম, পেটটা কিরকম ভর্তি হয়ে আছে, তো গরমের সময় না সেরকম খেতেও ইচ্ছা করে না এত গরম। তো চলো আমি এখন চুলটা বেঁধে বিলুনি করে নিচ্ছি, নিয়ে ওপরে তুলে নিচ্ছি, মাথায় ক্লিপ দিয়ে ওপরে আটকে রেখে দেবো। আর মাথার চুলগুলো না একটু সামনে এসে পড়ে তো মুখে, তার জন্য হেয়ার ব্যান্ডও আছে, হেয়ার ব্যান্ডও আটকে নিই। তো গরমের সময় হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নিয়ে একদম টান করে। আর এদিকে বোন পড়তে বসে গেছে দেখো, মাথার চুল টুল ছেনে একদম হেয়ার ব্যান্ড দিয়ে পড়তে বসে গেছে, পড়ছে এখনও। আর ওদিকে মা পড়ে বসে আছে এখনও, একা একাই পড়ছে।
বন্ধুরা এই দেখো এখন বাজে রাত 9:30 আর মা রাত্রিবেলা ভাতের সঙ্গে আলু ভাজা করবে বলে আলুগুলো কেটে নিচ্ছে দেখো টুকরো টুকরো করে। আর ওদিকে ওবেলা ডাল করেছিল আর কুমড়ো আলুর চোখা করেছিল, সেই দুটো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, সেটাও গরম করে নেবে। তো দেখো এখন রান্নাঘরে চলে এসছে আলুটা ভেজে নিতে। আর ওদিকে বোন এখন ঘুমিয়ে পড়েছে, তো তাড়াতাড়ি করে আলুটা ভেজে নিচ্ছে, তাড়াতাড়ি করে বোনকে খাইয়ে দেবে। আর এদিকে একটু লঙ্কাও দিয়েছে দেখো, কাঁচা লঙ্কা, তো খেতে বেশ ভালো লাগে ভাতের সঙ্গে মেখে। আর ওদিকে পোস্তি ভাত করেছে, তো ভাত আর গরম করে না, আর ভাতও আর করে না বিকেলে করে, একবেলাই ভাত করে নেয় দুবেলার জন্য। শীতকালে একটু গরম করে নেয়, জল টল দিয়ে একটুখানি ফুটিয়ে নেয়, তারপর ফ্যানটা ঝেড়ে নেয়। আর গরমকালে হচ্ছে একটু জল ঢেলে পোস্তি ভাত করে নেয়। তো দেখো আলুটা এখন ভাজা হয়ে গেছে, এখন ডালটা গরম করে নেবে, মুগের ডালটা গরম বসিয়ে দিয়েছে দেখো। আর ওদিকে আমি আর বোন দুজন মিলে একসঙ্গে খেয়ে নেবো, তারপর মা আর বাবা খাবে। তো আমারও খুব খিদে পেয়েছে, তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বিছানা করেছি, তো এইভাবেই বিছানা করেছি, মশারি টাঙাই না, কারণ মশারি টাঙালে তো মশারির ভেতর না একদম ফ্যানের হাওয়া একদম ঢোকে না, এই যে ফ্যানের হাওয়া একদম ঢোকে না, তো সেই জন্য হাফ করে রেখে দিয়েছি। এই যে বিছানা হয়ে গেছে দেখো, এইদিকে 4 সাইডে ঘিরে দিয়েছি। আর ওইদিকে বোনও বিছানা, মা বোনকে বিছানা করে দিয়েছে ওই খাটে, দিতে বোন শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। আমি আর বোন একসঙ্গে খেতে বসেছিলাম, আর তারপরে খাওয়া দাওয়া করে একটু টিভি দেখছিলাম। তারপরে মা আর বাবা দুজন মিলে খেয়ে নিল, নিয়ে এখন মুখ ধুতে গেছে। তো চলো ভিডিওটা আজ আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এখন টাটা, গুড নাইট।